মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার দফাহাটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে কংগ্রেস ও তৃণমূল ছেড়ে 60টিরও বেশি পরিবার বিজেপিতে যোগ দিল। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন ভাঙন ধরছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কি তবে ডুবন্ত জাহাজে পরিণত হচ্ছে? কারণ দলে দলে কর্মী সমর্থকরা দল ছেড়ে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। এতেই কি স্পষ্ট হয়ে যাচ্ছে আগামী দিনের দেওয়াল লেখন? বিজেপির ক্ষমতায় আসা এখন কি শুধু স্রেফ সময়ের অপেক্ষা? 2026 সালের দেওয়াল লিখন যেন অনেকটাই পরিষ্কার। এই সভা থেকেই দিলীপ ঘোষ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, আগে উনি সাদা শাড়ি পরতেন, এখন কালো শাড়ি পরছেন। এপ্রিলের পর ওনাকে কালো শাড়ি পরেই শোক পালন করতে হবে। তাই ওখানে সাদা শাড়ি ছেড়ে এখন কালো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কাপড়ও সাদা থেকে কালো হয়ে গেল, এরপর এপ্রিলের পরে মুখটাও কালো হয়ে যাবে। কালো কাপড় পরে শোক সভা করতে হবে সরকারকে। সেই পরিস্থিতি হবে। বাংলার মানুষ বুঝে গেছেন, এর সঙ্গে থাকলে ইহকালও যাবে আর পরকালও যাবে। ছেড়ে দেব কেঁদে বাঁচি, আগে ওই পার্টি ছাড়ুন, ওই সরকার ছাড়ুন, নাহলে আপনারও দিন ঠিক নাই, আমারও দিন ঠিক নাই। যত তাড়াতাড়ি সরকার বিদায় হয় তত ভালো। আসলে লেখা হয়ে গেছে এপ্রিলের পরে সত্যি সত্যি কালো কাপড় পরে আর টিএমসি সরকারের শোক সভা হবে। সেই জন্য যে বন্ধুরা এখনো মায়ের মোহে পড়ে আছেন বা ভয়ের মধ্যে মুর্শিদাবাদ ও মালদা থেকে আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশের মানুষ তৃণমূল ছেড়েছেন। তারা কেউ যোগ দিয়েছেন মিম পার্টিতে, কেউ আবার হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টিতে। সুতিতে বিজেপিতে যোগদানকারী পরিবারগুলির মধ্যে 50টিরও বেশি পরিবার সংখ্যালঘু সম্প্রদায়। গত 15 বছরের তৃণমূল সরকার কি সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারেনি? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কি তবে এবার ভাবতে শুরু করেছেন যে তৃণমূলের বদলে বিজেপি তাদের প্রকৃত উন্নয়ন দিতে পারবে? সুতির এই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। জেলা যুব মোর্চার সভাপতি কৌশিক দাস বলেন, হ্যাঁ, অবশ্যই আজকে দিলীপদার হঠাৎ করে এই প্রোগ্রামটা ছিল, যোগদানের কোনো একটা এই বিশেষ কোনো দিন ছিল না, বা হঠাৎ করে তিনি কালকে আমাদেরকে বলেন যে আজকে আমাদের যে বুথ বিজয় সম্মেলন আছে সেই বুথ বিজয় সম্মেলনে আসবেন, এবং তার সাথে সাথে আমাদের কিছু সংখ্যালঘু পরিবার থেকে আমাদেরকে বেশ কিছুদিন থেকে তারা বলছিলেন ভারতীয় জনতা পার্টিতে আসবেন, এবং তারা ভারতীয় জনতা পার্টির যেই পদ্মফুল সেই পদ্মফুলের তারা কার্যকর্তা হিসাবে তারা জয়েন করবেন। সেইভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করি, এবং এবং মনিরুল ইসলাম এবং ঈশা খান তাদের নেতৃত্বে প্রায় 50টি সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন, এবং জনা চক্রবর্তীর নেতৃত্বে 10টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সংখ্যালঘু মানুষের বুদ্ধি আজকে জাগরিত হয়েছে, আজকে বুদ্ধিদীপ্ত আজকে তারা বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি যে কোনো সাম্প্রদায়িক শক্তি নয়। তৃণমূল কংগ্রেসের যে অপশাসন এবং অপপ্রচার সেখান থেকে মুক্ত হওয়ার কারণে কিন্তু আজকে বিভিন্ন স্তরের মানুষরা, বিভিন্ন বর্গের মানুষরা এবং বিশেষ করে সংখ্যালঘুর মানুষরা আজকে ভারতীয় জনতা পার্টির যে এক দেশ এক নিশান এবং রাষ্ট্রবাদী আজকে মানুষ, প্রথমে আগে ভারতীয়, সেই চিন্তাধারায় বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা জয়েন করছে। রাজ্যের কোনায় কোনায় বিজেপিতে যোগদানের যে উন্মাদনা দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সম্প্রতি যে স্লোগান তুলেছিলেন, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, তা এবার বাস্তবায়িত হওয়ার পথেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता।
खेलों में भी मध्य प्रदेश आगे 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI मशीन लर्निंग कोडिंग, भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।